अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन क़रअल क़ुरआन फस्तज़हरहु फहल्ला हलालहु हर्रम हरामहु अदखलहुल्लाहुल जन्नाह। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, মান क़रअल क़ुरआना, যে ব্যক্তি কোরআন শরীফকে পড়ল, তেলাওয়াত করল, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল মনে করল, ও হাররাম হারামাহু, হারামকে হারাম মনে করল, ফা আদখলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। যার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। তার যে দরজা দিয়ে ইচ্ছা সে সেই দরজা দিয়ে জান্নাতে যাইতে পারিবে। তা ফাহাল্লা হালালাহু হাররাম হারামাহু আদখলাহুল্লাহুল জান্নাহ, হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা। আজ আমাদের দেশে কত মানুষ ফিরাউন এর দলভুক্ত হয়ে যাইতেছে। একজন প্রশ্ন করেছে, হুজুর, যদি কোনো ব্যক্তি পরিবার পরিকল্পনার ভিতরে লিপ্ত থাকে তাহলে তার জন্য কি হইবে? আজ যারা পরিবার পরিকল্পনা করতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, ওই ব্যক্তির প্রশ্ন যে যেই ব্যক্তি আজকে তার নিজের সন্তানকে নিজে কতল করতেছেন, পরিবার কল্পনার ভিতর দিয়া, অন্য অন্য মেডিসিনের মাধ্যম দিয়া যারা সন্তানদেরকে রেজেকের ভয়তে বন্ধ করে দিতেছেন, তারা হবে ফিরাউনের দলভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে রেজেকের ভয়ে তোমরা কতল করিও না। আজ আমরা কি করতেছি? প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে একজন মহিলা আমার বলতেছে, হুজুর, যেমন কোনো মহিলা নেই, এমন কোনো মা বোন নেই, এমন কোনো আলেমরা পর্যন্তও কী করতেছে, পরিবার পরিকল্পনার ভিতর রয়েছে। তারা সন্তান নিতেছে না ভয়তে, তাদের রেজেকের ভয়, তাদের ইত্যাদি ইত্যাদি, জামা কাপড়ের ভয়, টাকা পয়সার ভয়, লেখাপড়া শিক্ষা করাইতে পারবে না, এই জন্য তারা আজ সন্তান নিতেছে না। যে মহিলাটা আমাকে বলেছে সে মহিলা ওই কাজের ভিতরে লিপ্ত। তার পরবর্তীতে মহিলা কান্নাকাটি করতেছে, হুজুর, এখন আমি কি করতে পারি? আমি তো জানি না, আমার স্বামী আমাকে দিয়েই করায় ফেলাইছে, এখন আমার কি হবে? আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। হাদিস শরীফের ভিতরে আছে যে মহিলা পরিবার পরিকল্পনা করে নিজের পেটে অপারেশন করেছে, পেটে থেকে সন্তান নেবে না বলে সে অপারেশন করেছে, আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করেছে, আল্লাহর বিরোধিতা করেছে। হাদিস শরীফের ভিতরে আছে, হে মুমিন সম্প্রদায় লোকেরা, তোমরা ওই মহিলার হাতের পানি পর্যন্ত পান করিও না। আহারে আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কঠিন, কত বড় বিপদ। আজকে আমরা সেই বিপদের ভিতরে লিপ্ত থেকেও আমরা সেই সমস্ত মহিলাদের সঙ্গে উঠা বসা, হাঁটা চলা, খাওয়া দাওয়া করতেছি। আমরা কি একবার মনে করছি যে ফিরাউন হজরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কত কষ্ট দিয়েছিল? হজরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মগ্রহণ করার সময় ফিরাউনের গণকরা বলেছিল যে, ফিরাউন, তোমার বিরুদ্ধে তোমার এমন একজন পুরুষ আসতেছে, যেই পুরুষ তোমার ধর্মকে, তোমাকে খোদাবুলের থেকে তোমাকে হত্যা করে দেবে, তোমার বিরুদ্ধতা চলবে, সেই সন্তান কিন্তু দুনিয়ার বুকে আসতেছে। ফিরাউন শোনার সঙ্গে সঙ্গে কী করলো? তার এলাকার ভিতরে সমস্ত সেনাবাহিনী দিয়ে লোক দিয়া প্রচার করে দিল যে আজ থেকে কোনো পুরুষ কোনো মহিলার কাছে থাকিতে পারিবে না। যদি থাকে তাহলে তাকে ধরতে পারলে তার কি হবে? তার দণ্ড দেওয়া হবে, তাকে জরিমানা করা হবে, তাকে হত্যা করে দেওয়া হবে। এই জন্য ভয়তে ভয়তে চুপ হিসাবে থাকলো। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কার্যক্ষেত্রে ওর ভিতরে তার মায়ের গর্ভে চলে আসলেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন গর্ভে চলে আসলেন, গণকেরা বললেন যে, খোদা, ফিরাউনকে বলতেছে, খোদা, আজ কিন্তু তোমার সেই সন্তান তার মায়ের গর্ভে চলে গেছে। তখন ফিরাউন কি করলো? এখন কি করা যায়? শয়তান এসে ওখানে ফিরাউনকে পরামর্শ দিতেছে, আর শয়তানে বলতেছে, ফিরাউন, তুমি বোঝো না কী করতে হবে? তোমার এলাকার ভিতরে যেই সমস্ত মেয়েদের সন্তান আজকের থেকে পুরুষ সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, তাদেরকে তাজা হত্যা করে দিতে হবে, জবাই করে দিতে হবে, যাতে তোমার বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে। শয়তান সে তো আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহর সঙ্গে কসম খেয়েছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ বিগ্রহ করেছে। আল্লাহকে বলেছে, আল্লাহ, আজকে যেই সমস্ত মানুষ সম্প্রদায়ের কারণে আমি শয়তান হইতেছি, তুমি আমার এতটুকুন হায়াত দাও, কিয়ামত পর্যন্ত যেন আমি জীবিত থাকতে পারি, আমার সন্তান যেন আমি নিজে জন্মগ্রহণ করাইতে পারি,
আমার দল যেন আমি বেশি রকমের বিরুদ্ধ করতে পারি, তোমার ওই বান্দাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে আমি কিন্তু জাহান্নামে চলে যাব। শয়তানও আবদ্ধ করেছে, ওয়াদাবদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছিল, শয়তান শুনে রাখ, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার পরে ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের পথে থাকে এবং সবর ধৈর্য ধারণ করে, এদের কাছে তুই যাবি না, এদেরকে বরবাদ করতে পারবি না। আহারে মানুষ, আজ দুনিয়ার বুকে আমরা কতজন রয়েছি স্বামীর খেদমত করে না, স্বামী পর্যন্ত স্ত্রীর খেদমতের অভাবের কারণে নিজে আত্মহত্যা করে মরে যায়। এই মহিলা আজ জীবিত থাকা অবস্থার পরে হজ করে, নামাজ কালাম করে, কোরআন তেলাওয়াত করার পরে কিচ্ছু হবে না, ওর তওবাত কাজ হবে না। স্বামী যার পরে নারাজ, যার পরে স্বামী রাগান্বিত আছে, এর কোনো কিছুতেই কাজ হবে না। স্বামীর পায়ের তলা আছে মহিলাদের ভেস্টে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার বুকে যদি কোনো মহিলার আল্লাহ বাদে তার কাউকে কোনো সিজদা করার হুকুম থাকতো, তাহলে যার যার স্বামী জীবিত রয়েছে তার স্বামীর পায়ের পরে সিজদা করার হুকুম থাকতো। আল্লাহু আকবার, কত বড় মর্যাদার কথা। আর আমরা মহিলারা স্বামীর খেদমত করি না, স্বামীর কথা না শুনে পরিবার পরিকল্পনা করে বসে থাকে, টাকার লোভে, একখান কাপড়ের লোভে, একটা গামছার লোভে, একটা পয়সার লোভে পরিবার পরিকল্পনা করেছো। তুমি কি মনে রাখছো যে তোমার যে আখিরাত, তোমার যে দুনিয়া, তোমার সব কিছু তোমার বরবাদ হয়ে গেল। এই দুনিয়ার থেকে পর্যন্ত তোমাকে সমস্ত মাখলুকাতে ঘৃণা করে। যেই সমস্ত মহিলারা পরিবার পরিকল্পনা করে দুনিয়ার বুকে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 24 ঘন্টা ওর পরে আল্লাহর লানত পড়তে থাকে, আল্লাহর গজব পড়তে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যারা মুমিন বান্দাবান্দি রয়েছি, প্রত্যেকের কাছে আমার দাবি থাকবে, আমরা যেন প্রত্যেকে ওই সমস্ত মহিলা, ওই সমস্ত মা বোনদের কাছ থেকে যেন পৃথক থাকতে পারি, আমরা যেন তাদেরকে ঘৃণা করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে ঈমান নিয়ে দুনিয়ার বুকে থাকার তৌফিক দান করুক। ঈমান যেন মজবুতিভাবে থেকে আমরা যেন সেই এক আল্লাহর দাওয়াতগুলো দিতে পারি, এক আল্লাহর পর ঈমান রাখতে পারি, সেভাবে আমরা চলতে পারি। মৃত্যু মুখে যেন আমাদের কালেমা নসিব হয়। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।